আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে জানাচ্ছি আমি অশেষ ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে দাখিল নবম দশম শ্রেণী থেকে আল-আকায়েদ ওয়াল ফিকা বিষয় থেকে একটি ক্লাস নিচ্ছি। তোমরা আমার সাথে থাকার জন্য সবাইকে আহ্বান করছি এবং যারা আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ সালমান রশিদ তাওবাদার, সহকারী মৌলভী, বাদেশ্বরা হাফিজিয়া দাখিল মাদ্রাসা, গোলাপগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, দাখিল নবম এবং দশম শ্রেণীর আকায়েদ ওয়াল ফিকাহ থেকে আমি বাবুর রাবিউ চতুর্থ অধ্যায়ের আল ইমান বিল কিতাব সিয়ানাতুল কুরআন আনিত তাহরিফ নামক অধ্যায় থেকে একটি ইবারত লিখেছি, আরবি ইবারত লিখেছি এই কারণে যে নাকি আরবি ইবারত লিখলে আমরা কিভাবে তার অনুবাদটা শিখব, আর এই ইবারত থেকে আমরা কিভাবে প্রশ্ন খুঁজে বাইর করব, আবার প্রশ্নের উত্তর কিভাবে দেব, সেই জন্য আমি একটি ইবারত লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে থাকো, একটু দেখো। আদাসুর রাবিউ চতুর্থ পাঠ, আল ইমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি ঈমান আনা, সিয়ানাতুল কুরআন আনিত তাহরিফ, সিয়ানাতুল অর্থ হলো সুরক্ষা করা, আল কুরআন কুরআন আনিত তাহরিফ, তাহরিফ অর্থ হলো বিকৃত, অর্থাৎ বিকৃত থেকে কোরআনকে সুরক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, এখন এবারটি আমরা পড়ি, তার সাথে সাথে আমরা তার অনুবাদটি শিখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আলাল আম্বিয়াই, নবীদের উপর, কুতুবান ও সুহুফান, ছোট ছোট সহিফা ও পূর্ণাঙ্গ কিতাবসমূহ, ছোট ছোট এবং পূর্ণাঙ্গ কিতাবসমূহ। আনজালাল্লাহু তাআলা আলাল আম্বিয়াই কুতুবান ওয়া সুহুফা, আল্লাহ তাআলা নবীদের উপর ছোট ছোট সহিফা ও পূর্ণাঙ্গ কিতাবসমূহ অবতীর্ণ করেছেন। তাওরাত, তার মধ্যে হচ্ছে একটি তাওরাত, আলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। ওয়াল ইনজিল আলা ঈসা আলাইহিস সালাম, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। ওয়াজ জাবুর আলা দাউদ আলাইহিস সালাম, আর জাবুর দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। ওয়াল কুরআন কিতাবুল্লাহ, আর কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব, আল্লাযী লা কিতাবা বা'দাহু, যার পরে আর কোনো কিতাব নেই। আনজালা আলা নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাযী লা নবিয়্যা বা'দাহু, নবী আল্লাযী লা নবিয়্যা বা'দাহু, যার পর কোনো নবী আসবে না। ফাহুয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। কামা আন্নাল কুরআনু আখিরুল কিতাবি সামাউইয়াতি, দেন আর কোরআন শরীফ আসমানি সর্বশেষ কিতাব। ফাল কুরআনু বাকি আলা হালিহি, আর কোরআন অবিকৃত অবস্থায় থাকবে, বাকি থাকবে। বাকিয়াত দুনিয়া, যতদিন দুনিয়া বাকি থাকবে বা দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত কোরআন টিকে থাকবে অবিকৃত অবস্থায়। লা ইয়াতাবাদদালুল হারফু, তার একটি হরফও পরিবর্তন হবে না। লা ইয়াতাবাদদালু, পরিবর্তন হবে না, হরফুন একটি হরফ, মিনহু একটি হরফ, ওয়ালা হারকাতুহু, এবং তার একটি হরকতও পরিবর্তন হবে না।
আনজালাল্লাহু তাআলা, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, অর্থাৎ কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআন শরীফের একটি হরকত বা একটি হরফ পরিবর্তন হবে না। ওয়াযালিকা লিআন্নাহু, কেননা বিহাফিজাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। হাইসু কালা, যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি তার সংরক্ষণ করব, তার হেফাজত করব। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহর বাণীর মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের ইবারতের সর্বশেষে আরেকটি লাইন লিখেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা তা আঁকড়ে ধরো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অর্থাৎ আল্লাহর কালাম কোরআন শরীফ ও সুন্নতে রাসূলিহি, আর একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ হাদিস শরীফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারটি এভাবে পড়ে নিলাম, বুঝে নিলাম, এবং তার থেকে আমরা কিছু শর্ট প্রশ্ন বাহির করি। যে শর্ট প্রশ্নগুলো পরীক্ষা আসে 1 মার্কের, তার উত্তর দিতে হয় বা বৃত্ত বরাবর করতে হয়। আমরা এখান থেকে ভালোভাবে বুঝে নিই এবারটা, যদি এই এবারতের মধ্যে কোনো শর্ট আসে বা প্রশ্ন আসে, তাহলে আমরা উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এবারটা আমরা প্রথমে বুঝতে হবে। যেমন দেখি আসতে পারে, আল ইমান বিল কুতুব অর্থ কি? 1 মার্কের। বলে ইমান বিল কুতুব অর্থ হচ্ছে কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা। অথবা আসতে পারে কুতুব বিল কুতুব অর্থ কি? বলে কিতাব সমূহ। অথবা আসতে পারে যে কিতাব কুতুব, কুতুব কুতুবের বহুবচন, এর এক বচন কি? বেরে কিতাবুন। কিতাবুন 1 মার্কের প্রশ্ন আসতে পারে। এবারে 30 শব্দ দিয়ে বলবেন যে কুতুবের এক বচন কি? বলে কিতাবুন। আমরা কিতাবুন বৃত্তটা বরাবর করলে 1 মার্ক পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আসতে পারে সিয়ানাতুন, 4টি শব্দ, এই সিয়ানাতুন দিয়ে 4টি অর্থ লিখবে। এই অর্থ মানে কোনটা সঠিক? সিয়ানাতুন শব্দের অর্থ আমরা জানি যে সুরক্ষা, তাহলে আমরা সুরক্ষাটা বরাবর করে দিয়ে দিব। বাদে তাহরিফ, তাহরিফ অর্থ হচ্ছে বিকৃত, তাহরিফ অর্থ বিকৃত, শর্ট প্রশ্নে আসতে পারে। হ্যাঁ, এভাবে আনজালাল্লাহু তাআলা আলা আম্বিয়াই আসতে পারে। আম্বিয়া শব্দের এক বচন কি? আম্বিয়া শব্দের এক বচন কি? নবিয়ুন। আম্বিয়া শব্দের এক বচন হচ্ছে নবিয়ুন। আমরা নবিয়ুন বলে থাকি, শর্ট প্রশ্নে আসতে পারে। আসতে পারে যে মুসা আলাইহিস সালাম, মুসা নবীর উপর কোন কিতাব নাযিল হয়েছে? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টা দিয়ে বলবে। আমরা জানি মুসা নবীর উপর কোরআন, তাওরাত নাযিল হয়েছে, তাহলে তাওরাত বৃত্তটা আমরা বরাবর করে দিলেই আমরা মার্ক পেয়ে যাব এবং প্রশ্নের উত্তরও সঠিক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আসতে পারে। অত প্রশ্ন আসতে পারে সর্বশেষ আসমানি কিতাব কোনটি? বলে আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম। অথবা পূর্ণাঙ্গ জীবন বিধান কোনটি? বলে আল কোরআনুল কারীম আসতে পারে। আমরা এখানে সব পেয়েছি যে অবিকৃত অবস্থায় কোন কিতাব থাকবে পৃথিবীতে? বলে আল কোরআনুল কারীম। প্রিয় শিক্ষার্থীরা, কোরআনুল কারীম, কোরআন এমন একটি শব্দ, এমন এক কিতাব যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাযিল করেছেন। তার মাঝে হচ্ছে প্রধান 4খানা। এই 103খানা কিতাবের সার নির্যাস হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ 104খানা কিতাব নাযিল করেছেন। আমরা 4খানা কিতাব, একখানা পেয়েছি মুসা তাওরাতের উপর, তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। এই জাবুর
ইনজিল ঈসা নবীর উপর নাজিল হয়েছে, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, আর পবিত্র কোরআন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বাকি 100 খানা কিতাব, 10টা সহিফা, বাকি 100টি কিতাব ছোট ছোট 10টি সহিফা দাউদ আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এই 50টি সহিফা এই শীশ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, 30টি ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, 10টি ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এ কোরআন কাকে বলে? কোরআন শব্দটা যদি কারউন, কাফ রে হামজা কারউন ধাতু থেকে আসে, তখন তার অর্থ হবে পাঠ করা। আর আল কোরআনের অর্থ হলো অধিক পাঠ করা বা অধিক পাঠযোগ্য। যে পবিত্র কোরআন শরীফ যেভাবে পাঠ করা হয় পৃথিবীর মধ্যে অন্য কোনো কিতাব সেভাবে পাঠ করা হয় নাই। আর কোরআনটি যদি কার নুন ধাতু থেকে আসে, তখন এর অর্থ হবে সংযুক্ত করা, সংযুক্ত। তাহলে আল কোরআনের অর্থ হচ্ছে সংযুক্ত। কেন বলা হলো? যে কোরআন শরীফের একটি আয়াত আরেকটি আয়াতের সাথে সংযুক্ত রয়েছে, একটি অর্থ আরেকটি অর্থের সাথে সংযুক্ত রয়েছে, একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে সংযুক্ত রয়েছে, সেই জন্য কোরআনকে কোরআন শরীফ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি নিচে আরো প্রশ্ন এখানে আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস রেখেছেন, সেই দুটি জিনিস কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ। আমি একটি প্রশ্ন লিখেছি, আসমানি কিতাব বলতে কি বুঝো? পবিত্র কোরআনের বিকৃত থেকে মুক্ত, এর ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আসমানি কিতাব বলতে কি বুঝো? আসমানি কিতাব বলতে আমরা বুঝি যেগুলা নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা আসমান থেকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেগুলোকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাব বলে পবিত্র কোরআন বিকৃত থেকে মুক্ত, তার ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে যত এই নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, দাউদ ইদ্রিস আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, এরপর যত ছোট ছোট কিতাব নাজিল করেছেন, সেগুলো আজকাল পৃথিবীতে না থাকলেও তাওরাত, ইনজিল, জাবুর কিতাব রয়েছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা দেখা যায় তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে মাঝে মাঝে বিকৃতি ঘটিয়েছে, কিন্তু পবিত্র কোরআন আজ পর্যন্ত কোনো বিকৃতি ঘটা নাই এবং ভবিষ্যতেও ঘটাতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যখন পবিত্র কোরআন শরীফ নাজিল করেছিলেন, সেই সময় আল্লাহ প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তখনকার যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র কোরআন নাজিল করেন, তখনকার যুগে যারা সন্দেহ করেছিল তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন যে যদি কোরআন শরীফের মধ্যে ছোট সূরা আছে, সেই ছোট সূরার মধ্যে থেকে একটি সূরা যদি তোমাদের কারো তৈয়ার করে আনার শক্তি থাকে, তাহলে তৈয়ার করে আনো অথবা আবৃত্তি করো। কিন্তু তখনকার যুগে বিজ্ঞ কবিরা, সাহিত্যিকরা বহু চেষ্টা সাধনা করে শেষ মুহূর্ত অক্ষম হয়ে পবিত্র কাবা শরীফের দেওয়ালে লেখেন, লাইসা হাযা বিকালামিল বাশার, লাইসা হাযা বিকালামিল বাশার, যে এটা কোনো মানুষের রচিত কিতাব নয়। প্রিয় শিক্ষার্থীরা, সবাই অক্ষম হয়েছেন। এই কোরআন শরীফ এখনো আছে অবিকৃত অবস্থায়, ভবিষ্যতেও থাকবে। দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে। কোরআন শরীফের মধ্যে কোনো বিকৃতি ঘটানো কাহারও সম্ভব নাই, ক্ষমতা নাই। যেন আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার বাণীর মধ্যে কোনো পরিবর্তন নাই। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি বাড়িতে তোমরা দেখার জন্য আমি আহ্বান করছি। আর এইভাবে এবারত থেকে ছোট ছোট প্রশ্নগুলা বাইর করে তার উত্তরগুলা আমরা শিখে নেই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জন্য এই ধরনের শিক্ষা মঙ্গলজনক হয়ে থাকবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রতিটি বিষয় নিয়ে বাড়িতে প্রতিটি পাঠ্যপুস্তকের সাথে ব্যস্ততার মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। খুদা হাফিজ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।